আসসালামু আলাইকুম। আমি আশরাফুল আলম। আমি দীর্ঘ 14 বছর ধরে বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্টক এবং ফরেক্স ক্রিপ্টোকারেন্সির উপরে অভিজ্ঞতা অর্জন করেছি এবং এর পাশাপাশি আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছি। সেই গবেষণার সূত্র ধরে আমি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ট্রেডিং টুলস তৈরি করেছি কোডিং করে, যে ট্রেডিং টুলসের মাধ্যম দিয়ে মার্কেটকে আইডেন্টিফাই করা সম্ভব হয়। তা আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এই ছোট ভিডিওটি করলাম আমি। এই ভিডিওতে এখানে দুইটা ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি। এই দুইটা ইন্ডিকেটর কথা বলবো। আজকে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে, গতকালকে এখানে আমি আমার স্টকের মধ্যে আছি। আমার স্টকের মধ্যে এখানে টপ গেইনার এবং টপ লুজার। এখানে টপ গেইনারের মধ্যে আমি জাস্ট তিনটা স্টককে দেখাবো। এই তিনটা স্টক 9% করে একদিনে কেন বাড়লো বা কি কারণে বাড়লো, তার পিছনের কারণটা কি, এবং তিনটা স্টক আমি দেখাবো এটা একদিনে 7% 6% করে মাইনাস হলো এবং পরবর্তীতে কি করতে যাচ্ছে এই তিনটা স্টক সেটাও আমি দেখাবো একটু অ্যানালাইসিস করে। আমার সাথে থাকবেন। প্রথমত আমি যেটা বলতে চাই, দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের স্টক মার্কেটে বড় ভাই, মামা, খালু, চাচা, ভাই অমুক শেয়ারের দাম বাড়বে, অমুকটা লাগবে, অমুকটা কিনে রাখলে লাভ হবে, এই গল্প শুনে শুনে আমরা অভ্যস্ত এবং এই গল্প শুনে আমরা ট্রেড করি। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার শেয়ার কিনি, পরবর্তীতে যখন শেয়ারটার দাম বাড়ে না, কমে যায় আরো, তখন আমরা লসের সম্মুখীন হই। আমরা আসলে প্রপার ট্রেডিং সাইকোলজি বিল্ড আপ করি না, আমরা শিখি না, আমরা জানি না, এটার উপরে কাজ করি না, গবেষণা করি না। আমরা শুধু এর ওর কাছ থেকে শুনে আমরা ট্রেড করি। এটা একটা অনেক রিস্কি একটা সাইট, আর এই কারণেই আসলে আমরা লসের সম্মুখীনটা হই। যদি আমাদের কাছে সঠিক অ্যানালাইসিস থাকে, আমি যদি নিজে ট্রেড করতে পারি এবং সঠিক অ্যানালাইসিস করতে পারি যে কোনটার দাম বাড়বে, কোনটা কখন বাড়বে এবং কখন কমবে, কোনটা আমার কেনা উচিত, কোনটা আমার দাম বেড়ে গেছে আর এটা বিক্রি করে দেওয়া উচিত, এটা যদি আমি বুঝতে পারি তাহলে অবশ্যই আমাকে সেভাবে কাজ করতে হবে। তা আমি শুরুতে চলে যাচ্ছি প্রথম শেয়ারটা যেটা টপ গেইনার হয়েছে, আমি একটু দেখাই। নিটল ইন্স্যুরেন্স পিএলসি। আমি এটা দেখাবো এটা কেন দামটা বাড়লো, রিজনটা কি। প্রথমে আমি আমার দুইটা ইন্ডিকেটরের একটু পরিচিতি বলি। নিচেরটা হচ্ছে কিউএফআই, এটা হচ্ছে কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর। এটি পৃথিবীর একমাত্র এবং অদ্বিতীয় ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর দ্বারা পৃথিবীর যতগুলা, বাংলাদেশ এবং পৃথিবীর যতগুলা কান্ট্রিতে স্টক মার্কেট আছে, এমনকি ফরেক্স মার্কেট আছে, এমনকি ক্রিপ্টো মার্কেট আছে, এবং সেখানে যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, স্টক আছে, ইন্ডিসিস আছে, প্রত্যেকটা জিনিসকে ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়। ট্রেন্ডটা কোথায় আছে, কি পরিমাণ আছে এবং মার্কেট বাড়বে না কমবে, ইন্ডেক্স থেকে শুরু করে সমস্ত কিছু এটা দিয়ে আইডেন্টিফাই করা যায়। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি
ইন্ডিকেটর, আমি এটাকে কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর নাম দিয়েছি। এটি আমার নিজের গবেষণা থেকে তৈরি করা। এটি তৈরি করেছি আমি বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার একটা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন থেকে, যেটা স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেটের উপরে দারুণভাবে কার্যকর এবং শতভাগ কার্যকর। এটা আমি দেখাবো। আর দ্বিতীয় যে ইন্ডিকেটরটা, এটা একটা ওয়েভ অ্যানালাইসিস, একটা ওয়েভের একটা থিওরি, ফিজিক্সের একটা থিওরিকে ক্যালকুলেশন করে এটা স্টক মার্কেটে আমি নিয়ে আসছি। এবং এটাও খুব সুন্দরভাবে মার্কেটকে কখন কিনতে হবে, কখন বিক্রি করতে হবে, এটা আইডেন্টিফাই করতে সহযোগিতা করে। এটার নাম হচ্ছে ডমিনেন্ট ওয়েভ প্রো। এখন এই দুইটা ইন্ডিকেটরের নাম আমি বললাম, কাজ কি সেটাও আমি বললাম। আমি এখন দেখাবো যে গতকালকে মানে বৃহস্পতিবারে 6 তারিখে যে শেয়ারগুলোর দাম বেড়েছে, সেই শেয়ারগুলো কেন বেড়েছে। এখন আমি কিউএফআই এর ব্যবহার বিধিটা যদি বলি, এখানে মাঝখানে যে জিরো লাইনটা রয়েছে, গ্রিন লাইনটা, এই গ্রিন লাইনটা হচ্ছে জিরো লাইন। মার্কেট সবসময় এই জিরো লাইনের উপরে থাকা মানে মার্কেট বাই ট্রেন্ডে থাকবে, জিরো লাইনের নিচে থাকা মানে মার্কেট সেল ট্রেন্ডে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো লাইনের নিচে চলে আসছিল, এখানে একটা সেল সিগন্যাল ছিল, মার্কেটও বেশ কয়েকটা দিন সেলে ছিল। এরপরে মার্কেট আবার এখান থেকে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে গেছে, মার্কেটও টোটাল বাইয়ের দিকে গেছে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি আমরা বুঝলাম যে গ্রিন লাইনের উপরে থাকলে পজিটিভ ফ্রিকোয়েন্সি মানে অবশ্যই মার্কেট বাইরে যাবে, আর যদি নিচে থাকে মার্কেট সেলে যাবে। তা এখন মার্কেট কেন গত বুধবারে, বৃহস্পতিবারে বাই মার্কেটে গেল? দেখেন, আমরা যদি তার কয়েকটা দিন আগে থেকে খেয়াল করি, এখানে মার্কেট ফ্রিকোয়েন্সি পরিবর্তন করেছে 16 এপ্রিল তারিখে, নেগেটিভ থেকে পজিটিভে এসেছে। তারপরে এখানে মার্কেট প্রাইস ছিল 28 টাকা, এই শেয়ারটা বাড়তে বাড়তে এখন 42 টাকা হয়েছে। ফ্রিকোয়েন্সি পরিবর্তন হওয়ার পরে মার্কেট আমাকে ডমিনেন্ট সিগন্যাল দিয়েছে। মার্কেট যখন 32 টাকাতে ছিল, তখন একটা সিগন্যাল দিয়েছে মার্কেট বাইরে যাবে। তার পরের দিন থেকেই মার্কেট বাইরে যাওয়া শুরু করেছে এবং এখন পর্যন্ত যাচ্ছে। এটা আমরা ডেইলি চার্টে দেখছি, যে ডেইলি চার্টে এই অ্যানালাইসিসটা দেখাচ্ছে। এখন যদি আমি উইকলি চার্টে দেখি যে সাপ্তাহিক চার্ট আমাকে কি বলতেছে। সাপ্তাহিক চার্টে দেখেন, সাপ্তাহিক চার্টে এদিকে যখন মার্কেট ফ্রিকোয়েন্সি নেগেটিভে ছিল, নেগেটিভে চলে আসছে। দেখেন এখান থেকে পুরা প্রায় একটা বছর, উম, এর বেশি সময় ধরে মার্কেট নেগেটিভে ছিল। এখানে কিন্তু মাইনাস মানে সেলের একটা সিগন্যাল ছিল, একটা দুইটা তিনটা চারটা ছিল। মার্কেট অনেক পরিমাণ নিচে নেমে গেছে। দেখেন, এরপরে যখন পজিটিভ ফ্রিকোয়েন্সিতে মার্কেট প্রবেশ করেছে, তখন টোটালটা মার্কেট বাইরের দিকে গেছে। এখন পজিটিভ ফ্রিকোয়েন্সি কখন আসছে, কোন সপ্তাহতে গেছে? এই সপ্তাহতে। আহ, এটা হচ্ছে জুলাই মাস, 13ই জুলাই সাপ্তাহিক চার্টে পজিটিভ ফ্রিকোয়েন্সিতে গেছে এবং এখানে তার পরের সপ্তাহতেই ডমিনেন্ট একটা সিগন্যাল দিয়েছে মার্কেট বাইরে যাচ্ছে। এবং তারপর থেকে দেখেন মার্কেটের কত বড় একটা বাই মুভমেন্ট হয়েছে এবং ফ্রিকোয়েন্সি প্রাইসও পজিটিভে ছিল। মাঝখানে এখানে 2 দিন নেগেটিভে ছিল, তারপরে আবার মার্কেট পজিটিভে ঢুকে গেছে। তো এখন আমরা সাপ্তাহিক দেখলাম এবং ডেইলি দেখলাম, দুইটাতেই দেখলাম যে মার্কেট যখন ফ্রিকোয়েন্সি নেগেটিভে থাকে, জিরো লাইনের নিচে থাকে, তখন মার্কেট নিচে চলে আসে। আর যদি জিরো লাইন ক্রস করে উপরে যায়, মার্কেট বাইয়ের দিকে যায়। এখন আমাদের 4টা সিগন্যাল ছিল গত 2 মাসে,
গত 2 মাস না আরো বেশি হবে, প্রায় 1 বছর আগে থেকে 4টা সিগন্যাল ছিল সাপ্তাহিক চার্টে যে এই শেয়ারটার দাম বাড়বে। এটা 1 বছর আগে থেকে বেড়ে গেছে। এটা 20শে জুলাই 2025 থেকে কিন্তু এই শেয়ার প্রাইসটা সিগন্যাল বাইয়ের দিকে ছিল এবং মার্কেটও পজিটিভে ছিল। এখন আমরা যদি দ্বিতীয় আরেকটা শেয়ারের কথা বলি, যে জিবিবি পাওয়ার, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি কেন বাড়লো। এটা দেখেন, যখন মার্কেট নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে ছিল, জিরো লাইনের নিচে ছিল, দেখেন 2024 থেকে জিরো লাইনের নিচে ছিল এবং 24 থেকে টোটাল মার্কেটটা ডাউন মার্কেট ছিল। ফ্রিকোয়েন্সি প্রাইসটাও একদম জিরো লাইনের নিচে ডাউন মার্কেটে ছিল, কিন্তু যখন এই একটা ক্যান্ডেল দ্বারা 25শে জানুয়ারি 2026-এ ক্রস করলো ফ্রিকোয়েন্সি লাইন, তারপর থেকেই মার্কেট আপের যাত্রা শুরু, মার্কেট আপ করেছে। এখানে দুইটা সিগন্যাল পরবর্তীতে সাপ্তাহিক চার্টে আসছে, ফ্রিকোয়েন্সি প্রাইস জিরো লাইনের উপরে, মার্কেটও জিরো লাইনের উপরে। এখন আমরা যদি ডেইলি চার্টে দেখি একটু, যে দেখেন ফ্রিকোয়েন্সি প্রাইসের উপরে যখন মার্কেট চলে গেছে, তখন মার্কেট এটা আপের দিকে চলে গেছে। দেখেন এখানে প্রায় 2 মাস ধরে, 3 মাস ধরে টোটালি হচ্ছে আপের দিকে মার্কেট সাইড রেশিও করে আপের দিকে চলে গেছে। তো এখানে ফ্রিকোয়েন্সি প্রাইসটা আপের দিকে ছিল, এখানে একটু জিরো লাইন টাচ করে পাশাপাশি গিয়েছে, বাট ফাইনালি এখান থেকে গত 30শে জুলাই কনফার্ম করেছে ডমিনেন্ট মার্কেট বাইরে যাবে। তার আগে কিউএফআই কনফার্ম করেছে এই ক্যান্ডেলে মার্কেট বাইরে যাবে। মার্কেট অলরেডি 8 টাকা থেকে শুরু করে 12 টাকাতে চলে গেছে, প্রায় 150% মুভিং করেছে। যাই হোক, এটা আমি দেখালাম। আমি আরেকটা পজিটিভ শেয়ার দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং করতে চাচ্ছি না আমি। এটা দেখাবো। মার্কেট বাইরের দিকে গেল কেন, কি জন্য গেল মার্কেট বাইরের দিকে? দেখেন এখানে ফ্রিকোয়েন্সি প্রাইস যখনই চেঞ্জ করে জিরো লাইন ক্রস করে উপরে আসছে, তখনই মার্কেট বাইরের দিকে চলে গেছে। এরপরে আবার জিরো লাইন টাচ করে সামনের দিকে এগিয়েছে, এরপরে সিগন্যাল দিয়েছে, আবার বাইরের দিকে চলে গেছে মার্কেট। ফাইনালি এখানে টাচ করেছে জিরো লাইন ক্রস করে, এই ক্যান্ডেলটা দিয়ে, একটা ডোজি ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দিয়ে উপরে গিয়েছে, তারপরে মার্কেট টোটালি বাইরের দিকে গিয়েছে। এটা যদি আমি সাপ্তাহিক চার্টে একটু দেখি, যে সাপ্তাহিক চার্টে কি করেছে, দেখেন মার্কেট যখন জিরো লাইনের নিচে ছিল, তখন দেখেন মার্কেটের মুভমেন্ট টোটালটাই ডাউনে ছিল। এখানে দুইটা সিগন্যাল ছিল ডমিনেন্টের, দুইটাই ডাউন এবং মার্কেট নিচের দিকে গিয়েছে। মার্কেট যখন এই ক্যান্ডেলটা দ্বারা, এটা 15ই ফেব্রুয়ারি 2026, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে মার্কেট উপরের দিকে গিয়েছে, তখন এখন পর্যন্ত মার্কেট উপরের দিকেই আছে। একবার উপরে গিয়েছিল বেশ ভালো, তারপরে আবার একটু নিচে নেমেছে, জিরো লাইন টাচ করে আবার উপরের দিকে যাচ্ছে এবং আরো উপরে যাবে, এটা আমি ধারণা করছি। এখন আমি যদি নেগেটিভ একটা শেয়ারের কথা দেখি,
সময় বেশি চলে যাচ্ছে, যার কারণে আমি খুব বেশি সময় নিব না। একটা দেখাবো, তিনটা দেখাতে চেয়েছিলাম। সবগুলো একই রকম হবে, একটা বুঝলে সবকিছুই বোঝা যাবে। সেনা ইন্স্যুরেন্স, এটা মার্কেটটা নিচের দিকে কেন আসলো? এটা উইকলি চার্টে আমি যদি দেখাই, আপনি দেখেন উইকলি চার্টে আমার এখানে ফ্রিকোয়েন্সি প্রাইস সবসময় উপরে ছিল, জিরো লাইনের উপরে ছিল। একটু এখানে একটু নিচে আসছিল, যে কারণে নিচে দুই দুই তিনটা চারটা সপ্তাহ মুভিং দিয়েছে নিচে, কিন্তু থাকেনি। আবার জিরো লাইনের উপরে চলে গেছে ফ্রিকোয়েন্সি, মার্কেট বাইয়ের দিকে। ডমিনেন্ট আমাদের 4টা সপ্তাহে 2025 থেকে এখন পর্যন্ত আমাদের 4টা সিগন্যাল দিয়েছে যে মার্কেট বাইয়ের দিকে যাবে, এবং মার্কেট বাইয়ে গেছে। কিন্তু এই সপ্তাহে মার্কেট একটু নিচে আসছে, কিন্তু এখনো বাই সিগন্যালটা কনফার্মেশন আছে এবং কন্টিনিউশন আছে, যে কারণে মার্কেট আরো বাইয়ের দিকে যাবে। সেনা ইন্স্যুরেন্স, তো এটা আমি যদি একদিনের চার্টটা দেখাই, এখানেও দেখতে পাবেন যে মার্কেট অনেক আগে থেকেই পজিটিভ ফ্রিকোয়েন্সিতে আসছে এবং শুধুমাত্র বাই সিগন্যালগুলোই ছিল, এবং মার্কেটও বাইরের দিকে অনেক বড় একটা মুভমেন্ট করেছে। শুধুমাত্র আমি যদি 4 আওয়ার চার্টে যাই, তাহলে আমি দেখতে পাবো এখানে একদিনের মধ্যে মার্কেট একটা ক্যান্ডেল দ্বারা নিচের দিকে আসছে জিরো লাইনের কাছাকাছি। তার আগে সবগুলোই পজিটিভ সিগন্যাল ছিল এবং মার্কেট ফ্রিকোয়েন্সিও বাইরের দিকে ছিল। তো এই সবকিছুর সারাংশ যেটা হচ্ছে, এই দুইটা ইন্ডিকেটর, ডমিনেন্ট ওয়েভ প্রো এবং কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর, এই দুইটা ইন্ডিকেটর আমি তৈরি করেছি আমার 14 বছরের গবেষণা থেকে। নিকোলা টেসলার একটা ক্যালকুলেশন, যেটা ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন, এবং একটি ওয়েভের ক্যালকুলেশন, ফিজিক্সের একটা সূত্র থেকে এই দুইটা ইন্ডিকেটর তৈরি করা। এই দুইটা ইন্ডিকেটর যদি কারো কাছে থাকে বা দেখে যদি মার্কেট অ্যানালাইসিস করে, তাহলে সে কখনোই স্টক মার্কেটে লুজার হবে না, সে কখনোই লস করতে পারবে না। সে যদি সেটা দেখে দেখে এন্ট্রি নেয়, বা দেখে দেখে সে যদি শেয়ার কেনে এবং বিক্রি করে, তার কখনোই লস হবে না। এইটা হলো কথা। মার্কেট, পৃথিবীর কোনো মার্কেট এই ফ্রিকোয়েন্সি ক্যালকুলেটর বা ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটরের বাইরে চলে না, এক কথা। এই ফ্রিকোয়েন্সির বাইরে কখনোই মার্কেট চলবে না। আমি চক্ষুষ প্রমাণ দেখিয়ে দিলাম যে জিরো লাইনের উপরে মার্কেট এখানে দেখেন আসছে, জিরো লাইনের উপরে আসছে, আমার মার্কেটও বাইরের দিকে আছে। এখানে আমার ডমিনেন্টের সিগন্যালগুলো বাইরের দিকে আছে, মার্কেটও বাইরের দিকে আছে। মানে কখন আমাকে কিনতে হবে, সেটা আমাকে দুইটা ইন্ডিকেটর খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে দিচ্ছে এখন আমাকে কিনতে হবে, কিনলে আমি লাভবান হব। এইভাবে অ্যানালাইসিস করে যদি কোনো ট্রেডার স্টক ট্রেডিং করতে পারে, তার পোর্টফোলিও ম্যানেজ করতে পারে, সে ডে ওয়ান প্রথম দিন থেকেই লাভবান হবে। আর যদি সে লুজার থাকে, তার পোর্টফোলিও অনেক নিচে নেমে আসে, ব্যালেন্স থেকে ইকুইটি নিচে নেমে আসে, তাহলে সেও আস্তে আস্তে রিকভার করে তার লসটাকে উঠায় নিতে পারবে। এই ছিল আজকের মতো আমার এই দুইটা ইন্ডিকেটর এবং মার্কেট অ্যানালাইসিস, যে শেয়ারগুলা কেন কমে আর কেন বাড়ে, কি জন্য বাড়ে, এর পিছনের ইতিহাসটা কি। এই যে 10টা শেয়ার, এখানে স্টক মার্কেটে যতগুলা শেয়ার আছে সবগুলা শেয়ারই অ্যানালাইসিস করে আমি দেখাতে পারবো কেন কমছে আর কেন বাড়ছে। বাট সেটা দীর্ঘ সময়ের ব্যাপার, সেটা সেই সময়টা আমার নেই।
এত সময় ধরে একটা ভিডিও করা, বা আপনারা এটা দেখতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। যে কারণে আমি অতি অল্প সময়ের মধ্যে একটা ভিডিও করলাম ৩টা ৪টা শেয়ার দিয়ে। সবগুলা একই রকম, সবগুলাই অ্যানালাইসিস করা পসিবল যে শেয়ার বাড়বে না কমবে। এটা কখন বাড়বে, কখন কমবে, কখন আমাকে কেনাকাটা করতে হবে শেয়ার। এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটা দেখার জন্য। কারো প্রয়োজন মনে করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।